পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, যেখানে কৈখালী ঝাউখালীর মতো এত ভালো ভালো জেটিঘাট থাকতে মানুষ এত ভিড় করে জল কাদা মারিয়ে এইভাবে নৌকায় উঠছে কেন? কোথায় এনাদের গন্তব্য? সেই সব সম্পর্কে আজ বলবো আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে সুন্দরবনকে দেখাবো তোমাদের অন্য চোখে। যারা ভ্রমণপ্রিয় মানুষ তারা কিন্তু প্রত্যেকেই সুন্দরবন প্রায় ভ্রমণ করেছেন। তবে এই সুন্দরবনের কিছু অজানা তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানুষজন সাধারণত ক্যানিং, কৈখালী বা ঝাউখালী হয়ে সুন্দরবনে বেড়াতে আসেন। তবে আজকে আমরা সুন্দরবনে গিয়েছিলাম মইফিট ও শনিবারের হাট হয়ে সোজা একেবারে নদীর কিনারায়। আমরা এখানে চলতে চলতে প্রায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নদীর কিনারায় চলে এসেছি। আজ কিন্তু নদীর ধারে প্রচুর লোকের ভিড় এবং প্রত্যেকেই প্রায় কিন্তু খালি পায়ে রয়েছে। তাদের গন্তব্য কিন্তু একটাই, সুন্দরবনের একেবারে মধ্যস্থল। কেন সে কথাই কিন্তু ক্রমশ আপনাদের বলবো। কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছি একেবারে নদীর কিনারায়, যেখানে এসে দেখছি ভাটা পড়ে গেছে, এখানে একটা বোট দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, কথা বলতে বলতে যখন মাতলার জলের দিকে এগিয়ে যাচ্ছি তখন দেখলাম এখানে কিছু সংস্থা তারা নিজেদের স্বার্থে নয় বরং মানব সেবার স্বার্থে ছোলা, বাতাসা, জল ইত্যাদি বিতরণ করছেন। তো আমি গিয়ে হাত পেতে দাঁড়াতে আমার হাতে ছোলা এবং বাতাসা দিয়ে দিয়েছিলেন। আমি কিন্তু বাতাসাটা এখানে ফেরত দিচ্ছিলাম, কারণ আমি বাতাসা খাই না। তারপর এখান থেকে জল নিয়ে নিচ্ছিলাম। এখানকার জল মূলত একটু নোনা লাগে। আমরা যারা অন্যান্য জায়গা থেকে এখানে যাই তো সেখানকার জল, মানে এই ক্যানিং বা এই সুন্দরবনের জল আমাদের খেতে খুবই অসুবিধা হয়, কারণ জলের নোনার ভাগটা বেশি থাকে। তো এই জায়গাগুলো হচ্ছে মূলত বড় বড় কোম্পানিরা এগুলোকে লিজ নিয়ে এখানে মাছ চাষ করে, এগুলোকে ফিশারি বলা হয়। এই জায়গাতে এখন জল নেই, তো এইটা পার করে আমাদেরকে যেতে হবে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে নদীর কিনারায়। তো এখানে দেখছি প্রত্যেকেই প্রায় নিজেদের প্যান্ট গুটাতে শুরু করেছে, কারণ প্রচুর কাদা রয়েছে এই জায়গাটা পার করে আমাদের ওই দিকটাতে কিন্তু যেতে হবে। তো এখানে দেখছি যতগুলো আর কি মানুষজন আছে প্রায় প্রত্যেকেই খালি পায়, কারণ এই কাদা মারিয়ে জুতো পরে যাওয়া একেবারেই সম্ভবপর নয়। আর এখানে যতগুলো নৌকো দেখা যাচ্ছে এই নৌকোগুলো কিন্তু আমাদেরকে বিনামূল্যে নদীর এপার থেকে ওই পারে কিন্তু পৌঁছে দেবে। তো এরপরে মোটামুটি আমরা এই পাঁক মারিয়ে নৌকোর কাছে এগিয়ে যাচ্ছি। আমরা জলেঘাটে মানুষ, আমাদের কিন্তু এতে কোনোভাবেই অসুবিধা হয় না। কথা বলতে বলতে অনেক ঠেলাঠেলির পরে আমরা নৌকোর ওপরে উঠে পড়েছি। প্রচণ্ড মাত্রার জল উপেক্ষা করে আমরা কিন্তু সুন্দরবনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং আমি হাত দিয়ে ওই জায়গাটার প্রতি দৃষ্টি নিক্ষেপ করানোর চেষ্টা করছিলাম, যেখানে কিন্তু অলরেডি প্রচুর মানুষ পৌঁছে গেছে। সুন্দরবনের ধারটা কিন্তু দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় হয়তো একটু অস্পষ্ট মনে হচ্ছিল। তো পায়ে হাতে কাদা ফাদা মেখে আমরা কিন্তু নৌকার ওপরে বসে পড়েছি। এবারে কিন্তু সুন্দরবনে যাওয়ার পালা। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু নদীর ওপার থেকে এপারে চলে আসি এবং বর্তমানে তখন দাঁড়িয়েছিলাম সুন্দরবনের মাটিতে, জঙ্গলের মাটিতে। প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এখানে জঙ্গল পুজোর মেলা অনুষ্ঠিত হয় এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতে আসে। এই মেলা অনুষ্ঠিত হওয়ার পিছনে এখানকার মানুষজনদের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে, কারণ সুন্দরবনের মানুষজন এই সুন্দর বন বা তাদের মা মাটিকে কিন্তু আঁকড়ে ধরে বেঁচে থাকে। সুন্দরবন তাদের কাছে মায়ের সমান। এই সুন্দরবনে তাদের জীবন উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা কিন্তু নির্বাহিত হয়। সেই জন্য মানুষজন জঙ্গলকে মা হিসেবে জানে। তাই এই জঙ্গলকে তারা পুজো করে বছরের একটা দিন, এবং এই জঙ্গলকে পুজো করে যে মন্দির রয়েছে সেই মন্দিরে রয়েছে এখানে গাজী বাবা এবং বনবিবি এবং তারা যে বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী সেই সমস্ত দেবদেবীদের কিন্তু মূর্তি বা বিগ্রহ রয়েছে। মানুষজন এখানে কাতারে কাতারে লাইন দিয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। প্রত্যেকের হাতে কিন্তু প্রসাদ রয়েছে। ভিড় ঠেলে কাছে যাওয়ার চেষ্টা করতে দেখলাম সামনেই রয়েছে মন্দির, এবং এই মন্দিরের ওপরে একটু পরেই দেখা যাবে অনেকগুলো মুরগি মোরগ রয়েছে। এই মুরগি মোরগগুলো মানুষজন কিন্তু দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে নিবেদন করে, কিন্তু এগুলোকে বলি দেওয়া চলে না। এগুলো মূলত এই বনে থাকা বিভিন্ন প্রাণীদের খাদ্য হিসেবে পরবর্তীতে ব্যবহার হয়। বছরে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই মেলা অনুষ্ঠিত হওয়ার আগে, অর্থাৎ সোমবার কিংবা রবিবার দিকে মানুষজন এসে পুলিশের সাহায্যে জঙ্গল পরিষ্কার করে কিন্তু জায়গাটাকে আগে থেকে তৈরি করে রাখা হয়, এবং মঙ্গলবার থেকে মানুষজন এখানে মেলায় আসতে শুরু করে। এবং যে নৌকাগুলো থেকে আমরা পার হলাম এই নৌকাগুলোর ওপর কিন্তু নির্দেশ দেওয়া থাকে যে যত মানুষ এপার থেকে ওপারে যাবে এবং আসবে প্রত্যেকটা মানুষের কিন্তু বিনামূল্যে পারাপার করিয়ে দিতে হবে। এখানে কিন্তু মিষ্টির দোকান থেকে শুরু করে জলের দোকান, অনেক দোকানই বসেছিল। সুন্দরী, গড়ান, বিভিন্ন গাছ এখানে রয়েছে। তো আমরা ক্রমশ এবারে মন্দিরের পিছন দিকে যাওয়ার চেষ্টা করলাম, কারণ সামনে থেকে মন্দিরে কোনোভাবেই ঢুকতে পারিনি। এই যে জালগুলো রয়েছে এই জালের ওই দিকটাতে কিন্তু বাঘ রয়েছে, এবং এই জালগুলো প্রধানত নিরাপত্তার জন্যই দেওয়া রয়েছে, যাতে ওদিক দিয়ে বাঘ আসতে না পারে। তো এখান থেকে আমরা মন্দিরের পিছন দিকে যাওয়ার চেষ্টা করলাম, যাতে একটু দেবতাদের ছবি বা বিগ্রহের ছবি বা ভিড়ের ছবি
তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো দেখছিলাম এদিকে যে সমস্ত মুরগিগুলো ছিল, বিভিন্ন লোকজন মুরগিগুলোকে ধরে জালের ওই দিকটাতে করে দিচ্ছে। তো এখানে চারিদিকটাকে সুন্দর রজনীগন্ধা এবং বিভিন্ন ফুল দিয়ে সাজিয়েছিল, প্রচুর লোকের ভিড়। তো কোনো ক্রমে মন্দিরের ভিতরের ছবিটা একটু তোলার চেষ্টা করলাম। এই মেলা কিন্তু প্রায় 60 থেকে 70 বছর ধরে একটানা হয়ে আসছে এবং কোনো দিনই এমন ঘটনা ঘটেনি যেখানে কোনো দুর্ঘটনার ছাপ কিন্তু রয়েছে। যাই হোক, আমরা এরপরে ক্রমশ ফেরার পথে রওনা হলাম। দেখলাম প্রচুর লোকের ভিড় এবং ওদিক থেকে তখনও পর্যন্ত লোক আসছে। এই যেখানে একটা বোট রয়েছে, এখানে পুলিশ রয়েছে, পাহারা দিচ্ছে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারা রয়েছে। তো কোনো ক্রমে আমরা ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে নৌকোতে উঠে পড়লাম। তো ওখানে নৌকো ছেড়ে দিয়েছে, চলে আসছি আমরা সুন্দরবন থেকে। ওই জায়গাটাতে কিন্তু দেখছি প্রচুর ভিড় রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু মানুষজন যাতায়াত করছে। মাতলা সফেন জল কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক পরিচয় এখানে বহন করছে। এই মাতলার জলের ওপর দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ওই দিকটাতে, কারণ আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। লোকজন কিন্তু এখানে নৌকাতে উঠে পড়েছে, অনেক ঠেলাঠেলি করে কাদা মেখে একেবারে নাকানি চোবানি হয়ে আমাদের নৌকায় উঠতে হয়েছে। যাই হোক, ফিরে এসে দেখি যে নৌকা থেকে আমরা নামলাম, সেই নৌকাতে প্রচুর লোকজন উঠছে, ঠেলাঠেলি করে ওঠার চেষ্টা করছে, কারণ সবাই কিন্তু ওই পারে যেতে চায় এবং যত বেলা বাড়ছিল তত কিন্তু লোকের সমাগমও বাড়ছিল, ভিড়ও কিন্তু বেড়ে উঠছে। তো কোনো ক্রমে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটাকে দেখার চেষ্টা করছিলাম, কারণ এত লোকের ভিড় এইভাবে কিন্তু সচরাচর দেখা যায় না, একমাত্র এই দিনটাতে এত লোকের আগমন ঘটে এই জায়গাটাতে। তো এদিক থেকে প্রচুর পাঁক হয়েছিল, সেই পাঁক পেরিয়ে কিন্তু চলে আসছে এদিক দিয়ে। আমার বোন এই ভিডিওটা করেছে, অনেক কষ্ট করে আসছিলাম পাঁকটা পেরিয়ে। তো এখানে দেখছি পুলিশ ব্যারিকেড দিয়ে লোকজনকে ধরে রেখেছে এবং যে একটুখানি ব্যারিকেডটা সরিয়েছে, লোক এইভাবে একেবারে জনস্রোতের মতো এগিয়ে আসছে নৌকাতে ওঠার জন্য। সেই ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর লোকজন আসছে, তো পুলিশ একভাবে সবাইকে ছাড়ছে না, মাঝখান দিয়ে ওরা হাত দিয়ে দড়ি দিয়ে আটকে রেখেছে এবং কিছুক্ষণ পরে পরে ছাড়ছে, কারণ এতগুলো লোক একসঙ্গে নৌকায় ওঠা সম্ভবপর নয়। তো সামনে এগিয়ে গিয়ে দেখলাম পুলিশগুলো এইভাবে লোকেদেরকে আটকে রেখেছে এবং মানুষজনকে মাঝে মাঝে ছাড়ছে, যাতে একটা করে যখনই নৌকা আসছে তখন মানুষজনকে ছেড়ে দিচ্ছে নৌকাতে ওঠার জন্য। কিছু মানুষজন এখানে স্নানও করছিল। তো এই ভিড়ের একমাত্র কিন্তু বৈশাখ মাসের শেষ মঙ্গলবারই এই দৃশ্যটা দেখা যায়, মইপিঠে রয়েছে এই দৃশ্য। তো এখান থেকেই লোকজন মূলত এই জায়গাটাই রয়েছে মন্দিরটা, সেই জন্য এই জায়গাটায় ভিড়টা বেশি। তবে কিছু মানুষ কৈখালি বা ঝাউখালি থেকে নৌকা নিয়ে আসে এবং তারা কিন্তু সোজা নদীপথ থেকেই কিন্তু এগিয়ে যায়। আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম, পুলিশ ছিল, র্যাব ছিল, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল আমাদের রক্ষণাবেক্ষণের জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। তো ক্রমে আমরা নদীর পাড় দিয়ে যখন বাড়ি ফিরছিলাম, দেখলাম একটা গাছে প্রচুর নূর হয়েছে। তো আমার ভাই এখানে অনেকগুলো নূর ফুল পেড়ে দিচ্ছিল আমাদের হাতে। তো নূর খেতে খেতে আমরা ক্রমশ বাড়ির দিকে রওনা দিই এবং সত্যি বলতে কি এরকম একটা সুন্দর দৃষ্টান্তের সাক্ষী হতে পারি, খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আশা করব তোমাদের অনেক ভালো ভালো তথ্য দিতে পেরেছি। থ্যাংক ইউ।